ইরানের সঙ্গে চলমান মার্কিন ইসরায়েল যুদ্ধের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অভিযানে থাকা মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এ আগুন লেগেছে। জাহাজে থাকা ৬০০ জনেরও বেশি নৌসেনা সদস্য ঘুমানোর জায়গা নেই বলে সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত সপ্তাহে রণতরীটির লন্ড্রিরুমে এই আগুন লাগে। সামরিক কর্মকর্তারা জানান, আগুন নেভাতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। জানা গেছে, কয়েক ডজন সেনা সদস্য ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তারা চিকিৎসার পর সুস্থ আছেন। যেসব নাবিকের ঘুমানোর জায়গা নেই তারা এখন মেঝে এবং টেবিলে রাত কাটাচ্ছেন বলে জানা গেছে। আগুন জাহাজের প্রধান লন্ড্রিরুম থেকে শুরু হয়েছে, ফলে নাবিকরা তাদের কাপড় ধোয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। গত বছরের ২৪শে অক্টোবর প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বিমানবাহী রণতরীটিকে তার ৪৫০০ নাবিক ও যুদ্ধবিমানের পাইলটসহ ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ানে যাওয়ার নির্দেশ দেন। জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের আগে তার ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত একটি বৃহত্তর মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ ছিল জাহাজটি। পরবর্তী সময়ে জাহাজটি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করে। এখন তৃতীয় সপ্তাহ চলছে। সব মিলিয়ে জাহাজ মোতায়েনের ১০ম মাসে প্রবেশ করছে এবং যদি রণতরীটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রে থাকে, তবে এটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী দীর্ঘতম রণতরী মোতায়েনের রেকর্ড ভেঙে দেবে। যেহেতু নাবিকদলকে জানানো হয়েছে তাদের সম্ভবত মে মাস পর্যন্ত সেখানে থাকতে হবে, তাই তারা সম্ভবত ২০২০ সালে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদলের গড়া সমুদ্রে কাটানো ২৯৪ দিনের রেকর্ডটি ছাড়িয়ে যাবে। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, এই আগুনে জাহাজের প্রোপালশন প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে। কিন্তু নাবিকরা জানিয়েছেন, জাহাজে থাকা ৬৫০টি টয়লেটের প্লাম্বিং ব্যবস্থা প্রায়ই বিকল হয়ে যায়। বাইডেন প্রশাসনের পেন্টাগনের প্রেস সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন এফ কার্বি টাইমসকে বলেন, জাহাজগুলো দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন সময় পর জাহাজের ও নাবিকদের কাছ থেকে সর্বোচ্চ সক্ষমতা আশা করা যায় না। নৌ কর্মকর্তাদের মতে, আগুনের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা সত্ত্বেও বিমানবাহী রণতরীটি দিন-রাত ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে।